অনেকে হয়তো ভাবছে যে ট্রেনটা মিস করলে পরের ট্রেনে হয়তো তুমি যেতে পারতে, এভাবে ছোটার কোনো প্রয়োজন ছিল না। তোমরা কিন্তু একদমই ঠিকই ভেবেছো। আমি ছুটছি এই কারণে, আমাদের এদিকটা বেশ কয়েকদিন হচ্ছে প্রচুর ট্রেনের গন্ডগোল। আমি যদি এই ট্রেনটা মিস করি আমার বাড়ি যেতে আরও দেরি হয়। আর আমরা রোড সাইডে টাইম টেবিলটা দেখে নিয়েছিলাম যে কত নম্বরের ট্রেন দিয়েছে। এটা ছিল পাঁশকুড়া, হাওড়া। আমাদের এদিকটা অনেকগুলো ট্রেন আছে, বালিচক, খড়গপুর, মেদিনীপুর, ওইগুলোর থেকে পাঁশকুড়াটা অনেকটাই ভিড় কম। আমার এই বড় ব্যাগটা নিয়ে ভ্যান্ডারে উঠতে বলে, কিন্তু আমি ভ্যান্ডারে নয়, ল্যাডিসে যেতে বেশি পছন্দ করি। তার জন্য এতটাই ছুটেছি, কারণ ল্যাডিসটা একটু দূরে পড়ে। তবুও মা আমাকে অনেকটা হেল্প করে, বা আমার শাশুড়ি মাও অনেকটা হেল্প করে, কারণ আমি অনেক সময় ভজিয়ে উঠতে পারি না। সময় সাপেক্ষে আমার কাজের পরিমাপ একটু বেড়ে যায় যদি কাস্টমার চলে আসে। এই কারণে এখনো দোকান কিন্তু বন্ধ করা হয় না, আর বাদ থেকে দোকানটা দেখা যায়, সেই কারণেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিই। তোমরা হয়তো ভাবো মার্কেট থেকে এসে কি রান্না বান্না করো? হ্যাঁ, প্রত্যেক মার্কেটেই আমি মার্কেট থেকে এসেই রান্না বান্না করি। আমরা মোটামুটি একটা টাইম টেবিল ধরে ওখানে যাই, আবার টাইম টেবিল ধরেই কিন্তু রিটার্ন করি। বাড়ি এসে কাজ করতে হবে সেই রকম ভাবনা চিন্তা মাথায় রেখেই কিন্তু ট্রেন ধরি। তবে হ্যাঁ, ট্রেনটা যদি ছেড়ে দিত তবে আমি ধরতাম না, তো অনেক সময় ছেড়ে দিচ্ছিল পিছনের গার্ড, কিন্তু আমাদেরকে দেখে ট্রেন থামিয়ে। থ্যাংক ইউ আমার কথা ভাবার জন্য। দেখা যাচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।